হ্যালো এভরিওয়ান, তো তোমরা দেখতে পাচ্ছ আমার লং হেয়ারটাকে কেটে আমি অনেক ছোট করে নিয়েছি। তো কেন কাটলাম এবং কিভাবে কাটলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। অনেকদিন ধরে ভাবছি চুলটা কেটে ফেলবো, কিন্তু আর যাওয়া হয় না সময়ের অভাবে। পার্লারে গিয়ে দেখছি দিদি অত ব্যস্ত নেই, যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে চুলটা কেটে দেয়। কিন্তু দিদি প্রথমে বলছিল এত লং হেয়ার কাটবে কেন তুমি? তখন আমি বলছি দিদি কেটে দাও, আমার অসুবিধা হচ্ছে। কিন্তু তাও দিদি কাটতে চায় না, বলছে অল্প কেটে দিই অল্প কেটে দিই করে করে আমাকে এতটা রেখে দিয়েছে চুল। তো যাই হোক, সত্যি দিদির কথা বাড়িতে এসে সত্যি দেখি আমার লেন্থটা অনেক ছোট হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমারও মন ছিল না চুলটাকে কাটার, কিন্তু প্রবলেম হচ্ছে, কাটতেই হবে। এত লং হেয়ার, যত্ন নিতে হয়, অনেক অনেক সময় লাগে চুলটার পিছনে, তার জন্য আমি কেটে দিয়েছি। তো ইনশাল্লাহ আবার হয়ে যাবে, এত বড় আল্লাহ চাইলে। চুলের গোড়া ঠিক থাকলেও চুলের আগা পুরো ফেটে যায় এবং ড্রাই হয়ে পড়ে। তার জন্য এত লং চুল আমি সামলাতে পারি। যাদের লং হেয়ার আছে তারাই শুধু বুঝবে যে লং হেয়ারের পিছনে কতটা কষ্ট করতে হয়। যাই হোক, আমার কিছুদিন ধরে হেয়ার ফল হচ্ছিল, তার জন্য চুলটা কেটে ফেলেছি। দেখে আফসোসও হচ্ছিল এত বড় চুল কেটে ফেললাম। তারপরে আমরা দুইজন মিলে একটু রূপাহারের দিকে যাচ্ছিলাম, ভাবলাম চা খেয়ে আসবো। রূপাহার নাম শুনলেই যেন চায়ের কথা প্রথমে মনে পড়ে। ওখানকার চা যেহেতু ফেমাস, সবাই জানে এদিকের যে কতটা টেস্টি ওদিকের চা। আমার নতুন করে কিছু বলার নেই। তো আমরা এখানে চা খেয়ে দিয়ে দেখছি সন্ধ্যা হয়ে আসছে, তার জন্য বাড়ি রওনা হলাম। সেখান থেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমার মাম্মামটা তো কোথাও ঘুরতে গেলে একবারে সব ভুলেই যায়, কান্নাকাটি, খেদাও ভুলে যাই। তো এসে আবার আমি আমার চুলটাকে দেখছিলাম। বাড়িতে এসে আমি আমার চুলটার লেন্থটা দেখছিলাম যে কতটা ভালো হয়েছে। হ্যাঁ, দিদি খুব সুন্দর করে কেটে দিয়েছে, তবে আর একটু বড় রাখলে ভালো হতো আই থিঙ্ক, আমার মতে। আমার জন্য সেটা হয়েছে। অবশেষে কাটা চুলটাকে আমি বাড়ি নিয়ে চলে এসেছিলাম চুলটাকে পুঁতে দিব ভেবে। তো দেখো তোমরা কত মোটা চুল, মানে এটুকু চুল কেটেছি জাস্ট, তাই এত বড়, এত একটা খোপার থেকেও বড় চুল ছাড়াবো না। চলো চলো, ফোনটা লাগাই গিয়ে। নানিটা ফোন করেছিল তো, তোমাকে দেখার জন্য ফোন লাগাচ্ছে, আর আমাকে দেখার জন্য কেউ ফোন করে না। হ্যাঁ হ্যাঁ, আমাকে দেখার জন্য আর কেউ ফোন করে না, খালি তোমাকে দেখার জন্য ফোন করে। তোমাকে লাগাচ্ছে ফোন। তারপরে বাড়ি এসে আমি একটু মনার সাথে সময় কাটিয়ে এদিকে আমি এটা বানাচ্ছিলাম বড়া, একটা কুমড়ো ফুলের বড়া। এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া। এখানে কুমড়ো ফুলটাকে আমি ভালোভাবে মেখে নিয়ে দিলাম। খুবই খেতে টেস্টি ছিল, চাইলে তোমরাও ট্রাই করতে পারো। আর যদি রেসিপি চাই তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি বলে দিব। কুমড়ো ফুলের বড়া তোমরা খেয়েছো কিনা অবশ্যই এটাও জানাবে।